আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল 16ই রমাদান জুমা আবার গিয়েছিল। গতকাল জুমায় প্রায় বাংলাদেশের সকল খতিবরা জাকাতের আলোচনা এবং সাদকাতুল ফিতরার আলোচনা করেছে। সেই ধারাবাহিকতায় আমিও গতকাল জুমায় জাকাতের বিষয়ে আলোচনা করেছি। গতকাল কয়েকটা বিষয়ের উপর আলোচনা হয়েছে, যেমন জাকাত, সাদকাতুল ফিতরা এবং ইতিকাফের বিষয়ে আলোচনা করা হয়েছে। এই জন্যে যে বিশ্বের রমাদানের আগে জুমা আর হবে না, আর জুমা হলো এটা বিশ্ব রমাদানের পরে জুমা হবে। সেক্ষেত্রে ইতিকাফের আলোচনা করাটা জরুরি মনে করেছি। যেমন কয়েকটা বিষয় আলোচনা করেছি, এর মধ্যে জাকাতের বিষয়ে আলোচনা করতে গিয়ে গতকাল যে 8টা খাতে জাকাতের টাকা ব্যয় করা যাবে এই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে 2টা অথবা 3টা আলোচনা করেছি। পুরো আয়াত তেলাওয়াত করেছি, ঠিক আছে, কিন্তু 2টা 3টা আলোচনা করেছি। এক্ষেত্রে অনেকেই বিভ্রান্ত হতে পারেন, অত ভুল বুঝতে পারেন যে আয়াত তেলাওয়াত করছে পুরাটা, কিন্তু আলোচনা করছে 2টা অথবা 3টা। এই জন্য আমি আবার আপনাদের সামনে এটা স্পষ্ট করার জন্য, যারা বিভ্রান্ত না হয়ে এই আলোচনাটি শুনুন, যে কোন কোন ক্ষেত্রে, যে 8টা ক্ষেত্রে জাকাতের টাকা ব্যয় করা যাবে, সে 8টা ক্ষেত্র আল্লাহ তাআলা সূরাত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 1 নম্বরে বলেন যে জাকাতের টাকা ব্যয় করা যাবে। প্রথম নম্বর হলো লিল ফুকারা, যারা গরিবদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, যারা মিসকিন, অর্থাৎ যাদের সমর্থন অল্প আছে, পুরোপুরি নেই, এবং অথবা যাদের কিছুই নেই, ঘর বাড়ি নেই, কিছুই নেই, মিসকিন। ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, ওয়াল আমিলিনা আলাইহা তার উদ্দেশ্য হলো এমন কর্মচারী যারা জাকাতের টাকাগুলো কালেকশন করে, অর্থাৎ ইসলামী ইমারতে ইসলামিয়ায় যদি জাকাতের টাকা কালেকশন করার জন্য একজন কর্মচারী নিয়োগ করা হয়, যে কর্মচারীর বেতন ওই জাকাতের টাকা থেকে কর্মচারী বেতন দেওয়া যাবে, সেক্ষেত্রে জাকাতের টাকা সেখানে খরচ করা যাবে। গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন ব্যক্তি যাদেরকে, যেমন বিধর্মী, যাদেরকে কিছু সাহায্য সহানুভূতি করলে তারা ইসলামের পথে ফিরে আসবে, যাদের কলবটা ইসলামের দিকে, তাদেরকে সাহায্য সহানুভূতি করলে পরে তারা ইসলামের পথে ফিরে আসবে। এরকম যদি হয়, তাহলে তাদের ক্ষেত্রে এই জাকাতের টাকা থেকে তাদের উপর খরচ করা যাবে, তাদের উপর জাকাতের টাকা খরচ করা যাবে, জাকাত দেওয়া যাবে। জাকাতের টাকা থেকে তাদেরকেও এভাবে খরচ করে তাদেরকে ইসলামের পথে আসার জন্য ওখানে খরচ করা যাবে। 4 নম্বর। 5 নম্বর হলো ওয়ালা আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, এরকম যারা মুক্তিকামী গোলাম, যারা আজাদ হইতে চায়, এরকম গোলামকে আজাদ করার জন্য যে অর্থ প্রয়োজন, সাহায্য সহানুভূতির প্রয়োজন, সেখানে জাকাতের টাকা ব্যয় করা যাবে। ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা আলাইহা, এবং এরকম ব্যক্তি যারা ঋণে জর্জরিত, ঋণ থেকে মুক্তি হতে চায়, ওই ঋণে জর্জরিত ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করার জন্য সেখানেও জাকাতের টাকা থেকে সেখানে তাকে সাহায্য সহানুভূতি করে তাকে ঋণ থেকে মুক্ত করা যাবে। ওয়াল গারিমিনা আলাইহা ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলার রাস্তায় যারা আছে, আল্লাহ তাআলার রাস্তায় যারা আবদ্ধ, আল্লাহ তাআলার রাস্তায় যারা জিহাদ করে, এখানে মুফাসসিরিন ইকরাম বলছেন যে আল্লাহ তাআলার রাস্তায় বলতে যারা জিহাদে লিপ্ত আছে, তাদের উপরও জাকাতের টাকা ব্যয় করা যাবে। অবিনিস সাবিল, যারা অবিনিস সাবিল, যারা সফর অবস্থায় আছে, সফরকারী ব্যক্তিকেও জাকাতের টাকা থেকে সাহায্য সহানুভূতি করা যাবে, জাকাতের টাকা দেওয়া যাবে। এই 8টা ক্ষেত্রে আল্লাহ তাআলা জাকাতের টাকা ব্যয় করার জন্য আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন। এর বাইরে যদি হয়, এর বাইরে আর কোথাও জাকাতের টাকা ব্যয় করা যাবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।